अल्लाह तुम्हार लीला खेला क्यों बूझे ना बोलूं मौला तुम्हार लीला खेला क्यों बूझे ना तुमी कौरे राखो दश तलाते मौला कौरे राखो दश तलाते मौला कौरे राखो गासे तला अल्लाह तुम्हार लीला खेला क्यों बूझे ना बोलूं अल्लाह तुम्हार लीला खेला क्यों बूझे इब्राहिम तुम्हार नबी छिलो नमरूदे आगुने फेलो इब्राहिम तुम्हार नबी छिलो नमरूदे आगुने फेलो आगुने हইলো ফুলের বাগান বলো আগুন হইলো ফুলের বাগান পশম কেন পড়লো না বলুন আল্লাহ তোমার লীলা খেলা क्यों बूझे यूनुस तुम्हारी नबी छिलो मासेते गिलिया खाइलो यूनुस तुम्हारे ओ मासेते गिलिया खाइलो मासेरी पेटे रोइलो गनबी हजम केनो करिलो ना है गो मासेरी पेटे रोइलो गनबी हजम केनो হইলো না বলুন আল্লাহ তোমার লীলা খেলা क्यों बूझे ना तुमी कौरे राखो दश तलाते मौला कौरे राखो दश तलाते अल्लाह कौरे राखो गासे तला अल्लाह तुम्हार लीला खेला क्यों बूझे और मूसा तुम्हारे नबी छिलो तुर पहाड़े सावल करलो मूसा तुम्हारी नबी छिलो तुर पहाड़े सावल करिलो तुम्हारे जले तुम्हारे नूरे पहाड़े जले अल्लाह तुम्हारे नूरे पहाड़ी जले मूसा केनो जल्लो ना अल्लाह तुम्हार लीला खेला क्यों बूझे
কেউ ও তুমি কাউরে রাখো 10 তলাতে আল্লাহ কাউরে রাখো 10 তলাতে মৌলা কাউরে রাখো গাছি তলা ঠিক কিনা 10 তলায় রাখেন কে গাছতলায়ও রাখেন কে 5 তলায় উঠে 7 তলায় 10 তলায় উঠে অহংকার করা যাবে আল্লাহ বলে আল কিবরিয়া ও রিদাই অহংকার আমার চাদর আর এই অহংকার করতে দেরি ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম বলে জান্নাত থেকে জাহান্নামে পাঠাইতে দেরি করেন না কথা বলেন ঠিক কিনা 2 তলায় 3 তলায় 4 5 তলায় 10 তলায় উঠে কি অহংকার করা যাবে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা इज्जत देने वाला अल्लाह जिल्लत देने वालों के 10 तलाয় রাখনে वाला अल्लाह আবার 10 তলা থেকে টেনে হেসতে নামাইতে গাছ তলে আনেনো কে জোরে বলেন 10 তলা থেকে টেনে হেসতে নামাই কে সেজন্য উপরে উঠলে অহংকার করা যাবে এখন সামনে নির্বাচন আসতেছে কিনা এখন সবাই আপনাদেরকে বলবে আইলা এখন প্রাডো গাড়ি নিয়ে F4 গাড়ি নিয়ে আপনাদেরকে জড়াইয়ে ধরবে মাঝে মধ্যে একটু আই লাভ ইউ বলবে আপনিও মজায় পড়ে আই লাভ ইউ টুও বলে দিবেন তো কিন্তু কাজের বেলায় টো কথা কোন ঠিক কিনা ভালো আছে সবাই খারাপ না ভালোও আছে আমি সবার কথা বলছি না তো সেজন্য আমাদের ক্ষমতা আমাদের সম্মান দেয় কে আমরা যেন সাধারণ মানুষদেরকে যেইভাবে কথা দিই সেইভাবে আমরা কাজ করতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুক কিন্তু আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা বলে একটা করে আরেকটা আছে না নাই জোরে বলেন আছে না নাই এই বোয়ালখালীতে একটাও নাই ঠিক কিনা আছে থাকলে ভালো হওয়ার দরকার আছে না নাই ওরে দেশের মাথা যারা তারাই নষ্ট করতে তারাই করে দুর্নীতি এর চেয়ে ওদিকে ভালো দিন দুপুরের ডাকাতি ওরে দিন দুপুরের ডাকাতি আবার সত্য কথা কইলে দেশে থাকতে পারবে না ঠিক কিনা জামানার হাল ভালো না কারো কথা কেউ শুনে না যার যার মতো করে চলে একই দেখলাম কলির কালে কলি মানে বর্তমান যুগ কলি মানে কলির যুগে একই দেখলাম কলির কালে কথা বলেন ঠিক কেরা আমাদের সমাজে অনেক মানুষ আছে ভালো আছে খারাপও আছে তবে ভবিষ্যতে আমরা আল্লাহর কাছে চাইবে এমন নেতা এমন নেতৃত্ব দানকারী আমাদেরকে উপহার দিবেন যেই যার নেতৃত্বের মাধ্যমে আল্লাহর কোরআনের সম্মান থাকবে কথা বলেন ঠিক কিনা দ্বীন ইসলামের সম্মান থাকবে কথা বলেন ঠিক কিনা যার নেতৃত্বের মাধ্যমে আমার আল্লাহর কোরআনের ইজ্জত মসজিদ মাদ্রাসার ইজ্জত আমার গৌসুল আজম ভান্ডারী গৌসুল আজম বাবা ভান্ডারী হযরতে গায়বিদান আলমাজ ভান্ডারী ওলি আউলিয়াদের শান ও মান ইজ্জত কিয়ামত পর্যন্ত চলতে থাকবে ওই ধরনের ব্যক্তি আমাদের দেশের নেতা হওয়ার দরকার আছে না নাই জোরে বলেন আছে না নাই আল্লাহ সেরকম নেককার পরহেজগার আমাদের এলাকার সমাজের যারা নেতৃত্ব দেন ব্যক্তি তাদেরকে সেই তৌফিক দান করুক বলি আমিন তো বন্ধুরা বলছিলাম 10 তলায় রাখার মালিকও আল্লাহ 10 তলা থেকে টেনে হেসতে নামার মালিকও কে জোরে বলেন কে সেজন্য অহংকার করা যাবে তুমি কাউরে রাখো 10 তলাতে আবার কাউরে রাখো গাছতলা মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে না সবাই কার খেলা জোরে বলেন কার খেলা লিখে দিবেন আমাদের এখানে আসার বসার তৌফিক দান করেছেন কে এই মুহূর্তে এই সময়ে আমার অনেক ভাইয়েরা এখন বুড়া বলেন জওয়ান বলেন শিশু বলেন কিশোর বলেন সবার হাতে মোবাইল আছে না নাই মোবাইল যার হাতে আছে তার হাতে ফেসবুক নাই কথা কোন ঠিক কিনা আছে ফেসবুক তো একটা পাইছে মাশাআল্লাহ রাত নাই দিন রাই এই মোবাইলে ডুইকা
জীবন যৌবন সব শেষ কইরে দিছে, কথা কোন ঠিক কিনা? সেজন্য আমি মাঝে মধ্যে বলি, ওরে কি মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক কিনা? মোবাইল যে পাইছে সে কি আর পড়াশোনা করে? বলেন না, সে কি আর পড়াশোনা করে? ছোট বলেন বড় বলেন, মোবাইল যারে দেখাইছেন সেই মগর মোবাইল দেওয়া ছাড়া ভাতও খায়। 7-8 বছরের পিচ্ছি ট্যাবলেট, 7-8 বছরের ছোট্ট বাচ্চা, সে ও গেম দেখা ছাড়া, কার্টুন দেখা ছাড়া ভাতও খাইতে চায় না, কথা কোন ঠিক কিনা? ছোট বাচ্চা, এই গত কিছুদিন পূর্বে পথেঙ্গারের দিকের একটা ঘটনা, ফ্রি ফায়ার খেলতে যাইয়া ছোট বাচ্চাদের মধ্যে একটু কথা কাটাকাটি করতে যাইয়া একজন আরেকজনকে খুন করে ফেলেছে, বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। আপনারা ফেসবুকে পেয়েছেন, C+-এর মধ্যে দিয়েছে গত কিছুদিন পূর্বে এই চট্টগ্রামের ঘটনা। পতেঙ্গাতে ছোট ছোট বাচ্চারা 7, 8, 9, 10 বছরের বাচ্চারা গেম খেলতে যাইয়া, ফ্রি ফায়ার খেলতে যাইয়া, ছোট বাচ্চাদের মধ্যে কথা কাটাকাটি করতে যাইয়া একজন আরেকজনের সাথে জগদা লেগে একজন আরেকজনকে খুন করে গুম করে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। সেজন্য বলি, মোবাইল যার হাতে লাগছে বেশিরভাগ মানুষের জীবন ধ্বংস হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? তবে ভালোভাবেও ব্যবহার করা যায়, আমরা ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সেজন্য আমি বলি, কথার কথাই আসছে, ওরে কি মোবাইল আসিল। রাগ করবেন আপনারা, একটু বলবো, আমার আলোচনার বিষয়ের দিকে যাবো ইনশাআল্লাহ একটু পরে। এর আগে একটু সবাদের সজাগ করে নি, অনেক মানুষ বাইরে ঘোরাফেরা করছে, আপনারা ভিতরে চলে আসেন। ওরে কি মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মনে বসে না, পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি তা, ঠিক কিনা? ছোট বাচ্চা ভাত খাওয়ার আগে মোবাইল না দিলে ভাত খায়? আরে কাপড় চুপড় পরার আগে তার হাতে মোবাইল দিতে হয়, তারপর সে কাপড় পরে, কথা কোন ঠিক কিনা? ওরে পেটে ভাত নাহি যা, পরন কাপড় নাহি তা, মোবাইল ছাড়া দিন চলে না ভাইরে, মোবাইল ছাড়া দিন চলে না, কি মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না, ঠিক না? ওরে রাত 12টার পরে, যুবক ভাইদের কথা বলতেছে, ওরে রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, দুই চোখেতে ঘুম আর আসে না, ওরে রাতে ভর জাগিয়া পুনে চ্যাট করিয়া, রাতে ভর জাগিয়া পুনে চ্যাট করিয়া, ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না, ঠিক কিনা? ঘুমায় সে 4টা বাজে, ঘুম কি ভাঙবে 5টা বাজে? জোরে বলেন, ভাঙবে? সারা রাত ভর জাগিয়া বন্ধুর সাথে মোবাইলে চ্যাটিং করিয়া ফজরের নামাজে ঘুম ভাঙ্গে না। সেজন্য বলছে, ওরে কি মোবাইল আসিল, কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। এই মোবাইলটা যেন আমরা হালাল পথে, ভালো পথে, সৎ উদ্দেশ্যে ব্যবহার করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুক বলি আমিন। বলতে চাইছিলাম, এই মুহূর্তে অনেক ছোট বড় বু আলী কালান্দার পানিপতি নামের একজন ব্যক্তি এসেছিলেন, যার আসল বাড়ি, আসল ঠিকানা, আসল মাজার হলো ভারতের মধ্যে পানিপতে। সুবহানাল্লাহ পড়ে বলেন তো, আল্লাহর ওলিরা ধর্ম প্রচার করার জন্য, দ্বীনের কাজ করবার জন্য, ওয়াহদানিয়তের প্রচার প্রসার করবার জন্য বিভিন্ন দেশে দেশে ভ্রমণ করে কি করে না? আমার গৌসুল আজম মাঝ ভান্ডারী বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে, শুধু বাংলাদেশ নয় ভারতের মধ্যে
রেঙ্গুনের মধ্যেও ওনার অনেক খোলফায়ে কেরামগণ সাগরিদগণ সেইখানে আছেন, ওনার দিন ধর্ম প্রচার করছেন। তার ধারাবাহিকতায় এই চট্টগ্রাম বোয়ালখালীর জমিনে এসেছিলেন হযরতে শেখ শরফুদ্দিন বোয়ালি কালান্দার, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি এসেছিলেন ধর্ম প্রচার করার জন্য। এক জায়গার মধ্যে অবস্থান করলেন, করতে করতে ওনাকে মানুষ মহব্বত করতে লাগলেন, উনিও ধর্ম প্রচার করতে লাগলেন। অনেক দিন এখানে স্থান নিলেন। সেইখান থেকে মানুষ কোথায় যাচ্ছে বললে? বোয়ালির কাছে। কোথায় যাচ্ছে? বোয়ালির কাছে। বোয়ালি, বোখালি, বুয়াখালী, এইভাবে আস্তে আস্তে পর্যায়ক্রমে বোয়ালখালী নামে রূপান্তর হয়েছে, বলি সুবহানাল্লাহ। ওনার নাম বোয়ালি না, ওনার নাম হলো শামসুদ্দিন ফানিপতি বোয়ালি। উনি আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, আল্লাহ আমি নবী হতে চাচ্ছি। আল্লাহ বলে তো নবুয়তের দরজা বন্ধ, জোরে বলেন সুবহানাল্লাহ। এসব ঘটনা আপনাদের জানা রাখার দরকার আছে, আপনারা বোয়ালখালীর মানুষ তো। উনি বললেন, আল্লাহ আমার নবী হতে ইচ্ছা হচ্ছে। আল্লাহ বলে নবী হওয়ার দরজা বন্ধ, কারণ আমার নবী বলেছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী রাসূল আসার কোন সুযোগ নাই। বোয়ালি বললেন আমি নবী হতে চাই। আল্লাহ বলেন যে নবী হওয়ার কোনো সুযোগ নাই, নবুয়তের দরজা বন্ধ। তারপর বললেন আমি আলী হতে চাই। আল্লাহ বলেন যে আলীর দরজাও তো বন্ধ, আলীও তো নির্বাচিত ইসলামের চতুর্থ খলিফা, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই বলতে লাগলো আমাকে যেহেতু নবুয়তের দরজাও দিবেন না, আলীর দরজাও দিবেন না, আমাকে আলীর খুশবুর দরজা দেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বুমানি খুশবু, বুমানি মজর বলেন না, বুমানি খুশবু। বোয়ালি শাহ কালান্দার, বোয়ালি শাহ কালান্দার, বোয়ালি শাহ কালান্দার, বোয়ালি শাহ কালান্দার। রাবিয়া बसरी से बढ़कर फिर दादा की बराबर, नाराये अल्लाह अकबर। बोआली शाह कलंदर, बोआली शाह कलंदर, बोआली शाह कलंदर, बोआली शाह कलंदर, बोआली सलातुन या रसूल अल्लाह। আল্লাহ বললেন যে নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের সম্রাট শাহিন শাহ মৌলা আলীর দরজাও বন্ধ। তখন হযরতে শরফুদ্দিন ফানিপতি রহমতুল্লাহ আলাইহি সেই আল্লাহর কাছে বললেন, আল্লাহ তাহলে আমাকে আলীর খুশবু বানান। আলীর কি বানান? খুশবু বানান। তো বু মানে খুশবু, কার খুশবু? আলীর খুশবু। সেজন্য বু আলী কালান্দার পানিপতি, জোরে বলেন সুবহানাল্লাহ। উনি অবস্থান নেওয়ার কারণে এই চট্টগ্রামের এটা পটিয়া এরিয়ার মহকুমার এরিয়া বলতে, এটাকে পটিয়ার মহকুমার, এই মহকুমার এরিয়াটাকে বোয়ালখালী নামে রূপান্তরিত করেছেন বোয়ালি কালান্দার, জোরে বলেন সুবহানাল্লাহ। 1910 সাল 29 আগস্ট রোজ সোমবার দিন, সেই দিন থেকে সব জায়গার মধ্যে ছড়িয়ে পড়েছে বোয়ালখালী নামের একটা জায়গা আছে। 1910 সাল, আজকে থেকে 113 বছর পূর্বে 29 আগস্ট 1910 সাল সোমবার দিনে এই বোয়ালখালী নামে সুপরিচিত লাভ করে। পরবর্তীতে 90 সালের পরে 90 দশকের সময়ের মধ্যে এই বোয়ালখালীকে উপজেলা নামে সরকারিভাবে নামকরণ করা হয়। তো এটা বোঝাতে চেয়েছিলাম এই বোয়ালখালীর মানুষ বড়ই সৌভাগ্যবান, কেননা এই বোয়ালখালী থানার নামের সাথে আল্লাহর ওলির নিসবত আছে, জোরে বলেন সুবহানাল্লাহ।
শুধু আল্লাহর ওলির নিসবত আছে তো আছে, স্বয়ং মৌলা আলীর সাথে নিসবত আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আলীর চেহারা দেখলে সওয়াব, জিক্রু আলিয়ুন ইবাদত, যেই আলীর জিকির করলে সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত আহমদ রেজা হাফেজ বেরলভী বলেছেন, আলী কেমন আলী। ওনার একটা প্রসিদ্ধ কানজুল ঈমান খাজাইনুল ইরফান একটা কোরআনে পাকের তরজুমা লিখেছেন। এখানে উনি একটা আয়াতে কারিমার শানে নুজুল বর্ণনা করেছেন। মৌলা আলীর কেমন ব্যক্তি ছিলেন। মৌলা আলী এমন ব্যক্তি, মৌলা আলীকে যদি বলা হয় কোনো ব্যক্তি এমন জায়গাতে মদ পান করা হয়েছে, মদ পান করে ওই জায়গায় সাগর হয়েছে, ওই সাগরটা আবার শুকায় গেছে, শুকায়ে মরুভূমি হয়েছে, মরুভূমি থেকে ঘাস উঠেছে, ওই ঘাস গরু খেয়েছে, ওই গরু বাচ্চা দিয়েছে, ওই বাচ্চা জবহ করেছে, ওই জবহ করা পশুর গোশত মৌলা আলী খাবে না, উনি হলো মৌলা আলী। জোরে বলেন সুবহান। যদি মৌলা আলীকে আজান দেওয়ার জন্য আজান দিতে বলা হয়, মৌলা আলী বলতে লাগলেন যেই জায়গাতে এক ফোঁটা মদের পানি পড়েছে। বলেন তো আমাদের সমাজে মাদক দ্রব্য পান করার লোক আছে কিনা, মাদক সেবন করার লোক আছে কিনা। এখন তো একটা বের হয়েছে বাবা, আছে না নাই, নিজের বাবারা বাবা ডাকে না, পীর ও মুর্শিদকে বাবা ডাকে না, কিন্তু সে ছোট ছোট ঘরের মধ্যে বাবা খায় কি খায় না। অনেক জায়গার মধ্যে আছে মাদক দ্রব্য প্রাণ করে। মৌলা আলী বলছেন মদের প্রতি, মাদক দ্রব্যের প্রতি কেমন নাফরত শুনেন, উনি মৌলা আলী। মৌলা আলীকে যদি বলা হয় যেই জায়গার মধ্যে মদ পান করা হয়েছে, পান করে ব্যক্তিটা চলে গিয়েছে, ওই জায়গার মধ্যে মদের বোতল ফেলা হয়েছে, মদের বোতল থেকে এক ফোঁটা মদ পড়েছে, ওই জায়গাটা সাগর হয়েছে, সাগর শুকিয়ে মরুভূমি হয়েছে, মরুভূমিতে ঘাস উঠেছে, ঘাস উঠে গরু খেয়েছে না, ঘাস উঠেছে, ঘাসগুলো কেটে ওই জায়গাটা ভরাট করে মসজিদ বানানো হয়েছে, ওই মসজিদে মিম্বর বানানো হয়েছে। ওই মিম্বর যদি মৌলা আলীকে খুতবা দেওয়ার জন্য বলে, মৌলা আলী বলতে লাগলেন খোদা কি কসম, আমার আল্লাহর শপথ করে বলছি আমি ওই মিম্বরে খুতবা প্রদান করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি হচ্ছে মৌলা আলী। সুবহানাল্লাহ। সেই আলীর সাথে এই বোয়ালখালীর বো আলী কালান্দারের সাথে সম্পর্ক, আর বো আলী কালান্দারের সাথে এই বোয়ালখালীর নামের সাথে সম্পর্ক, আর এই বোয়ালখালীর নামের সাথে আপনাদের সাথে সম্পর্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ওলি আল্লাহর অনুসারী বানান। জোরে বলি আমিন। যাই হোক, এই মাহফিলটা আল্লাহর ওলির আওলাদের আগমন হবে, উনিও আওলাদ রসুল। আপনাদের বড় সৌভাগ্যবান করছেন মিলাদে রসুল, রসুলের আগমনের মাহফিল। সেইখানে মেহমান আলা হিসাবে, প্রধান অতিথি হিসাবে, চিফ গেস্ট হিসাবে উপস্থিত থাকবেন ওনারই আওলাদ, আমার নবীর আওলাদ রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কোরআনে পাকের 9 নম্বর সূরা, কয় নম্বর সূরা? 9 নম্বর সূরার 119 নম্বর আয়াতে কারিমা এবং অন্য একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ কোরআনে পাকের 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার আল্লাহ একটা ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার মানুষ যারা ঈমান এনেছো,
আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, আমানুত্তাকুল্লাহ, আমি আল্লাহরে ভয় করো, ভয় করো। ও বোয়ালখালী পৌরসভার চৌধুরী পাড়ার আশিক রাসূল ভাইরা, আল্লাহ ওয়ালারে একটু জবান খুলে বলুন, আমার আল্লাহকে ভয় করার দরকার আছে কিনা? একটু জোরে বলেন, আছে কিনা? আল্লাহকে যেই ব্যক্তি ভয় করে সে কখনো অন্যায় করতে পারে, সে কখনো নামাজ ছাড়তে পারে। আল্লাহকে ভয় করা মানে অন্তরের মধ্যে আমি আল্লাহকে ভয় করে তরাই ফেলছি বললে হবে না, আমাদের কাজে কর্মে আমাদের বাস্তব প্রমাণ করতে হবে। বলেন তো বন্ধুরা রে, এইখানে আওলাদ রাসূলের আগমন হবে। ওনারা যার আওলাদ হয়েছেন, হাজাত রওয়া মুশকিল কুশা আওলাদ রাসূল, আওলাদ গৌসুল আজম হযরত গায়বিদান কিবলা, উনি হারাম পথে নাকি হালাল পথে ছিলেন? বলেন, হালাল পথে ছিলেন, হকের পথে ছিলেন। বলে আজকে সারা দুনিয়ার মানুষ ওনার জন্য পাগল হয়ে গিয়েছে। আমার নবী বলে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যেই ব্যক্তি মাওলার হয়ে যাবে, আমার আল্লাহর হয়ে যাবে, কুল কায়নাত তার হইয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বন্ধুরা, আল্লাহর ওলিরা হালাল পথে চলেছেন, হক হালাল ভাবে চলেছেন, আল্লাহকে ভয় করেছেন। ভয় শুধু মুখের কথা নয়, অন্তরে রাখব, আমরা কাজে পরিণত করব। কেমন, কিভাবে করব? আমরা কোনো জিনিস ধরবার আগে ওই জিনিসটা আমাদের জন্য হালাল কিনা, কোনো জিনিস বলার আগে, কোনো কথা বলবার আগে ওই বলাটা আমার জন্য হালাল কিনা দেখতে হবে, আমাদের বুঝতে হবে। ও বন্ধুরা রে, শুধু তাই নয়, কোনো জিনিস দেখার আগে আমার জন্য হালাল করা হয়েছে কিনা, ওই জিনিসটা দেখা আমার জন্য ভালো হবে কিনা, এইটা আমাদের অন্তরের মধ্যে বয় রাখার দরকার আছে কিনা। আজকে আমরা তো যেমন পাই তেমন খাচ্ছি, যেমন ইচ্ছা তেমন দেখছি, যেমন ইচ্ছা সেই দিকে যাচ্ছি। বন্ধুরা রে, আল্লাহর বান্দা যারা, আল্লাহর প্রেমিক যারা, রসুলের প্রেমিক যারা, ওলি আউলিয়াদের আশেক যারা, তারা এক পা সামনের দিকে এগোতে, এক পা সামনের দিকে আগাইতে তারা ভয় করবে। আমি যে সামনের দিকে পা অগ্রসর করছি, আমার পাটা সামনের দিকে করা ঠিক হচ্ছে কিনা, আমার এই কথাটা বলা ঠিক হচ্ছে কিনা, এই জিনিসটা ধরা আমার জন্য ভালো হচ্ছে কিনা। বাবাজি বলেন তো, আমরা ওলির আশিক দাবি করি, কিন্তু কাজে আমরা তার বিপরীত করি কি করি না? করি কি করি না? সেজন্য তো বাবা আজকে আমাদের উপর এতই কিছু হচ্ছে। আমরা ওলি আউলিয়াদের দরবারে যাচ্ছি, ওলি আউলিয়াদেরকে মানছি, ওলি আউলিয়াদের মোহাব্বত করছি, কিন্তু তাদের আদর্শ আমাদের ভেতরে নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিকের বেলায় আমরা সবগুলো ঠিক আছে, কিন্তু কাজের বেলায় এই যে মাহফিল হচ্ছে, এই মাহফিলটা নিজেকে পরিবর্তনের মাহফিল, শুধরাবার মাহফিল। আল্লাহ, অতীতে তো অনেক মাহফিলে গিয়েছি, অনেক ওয়াজ নসিহত শুনেছি, অনেক দুকাবাজি করেছি। আজকে থেকে শপথ করে নেন, আজকে আল্লাহ আপনার নবীর আওলাদ আসবে, আল্লাহ তাকে দেখে দেখে শপথ করছি, অতীতের সমস্ত কিছুর জন্য তওবা করতেছি। আল্লাহ সমস্ত কিছু আমাকে মাফ করে দেন, আমি ভবিষ্যৎ জীবন শরীয়ত মোতাবেক ওলি আউলিয়ারা যে পথে মতে চলে গিয়েছেন, আমি সেই পথে চলবার চেষ্টা করব ইনশা। সবার চোখ এদিকে, এদিকে তাকান, খেয়াল থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই পৃথিবীটা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়, তখন নবী রাসূলদের মাধ্যমে এই পৃথিবীটাতে নবী রাসূল পাঠিয়ে আলোকিত করেন। নবী রাসূল পাঠিয়ে কি করেন? আলোকিত করেন। এখন যেহেতু নবী রাসূলের আসার পথ বন্ধ হয়ে গেছে, আমার নবী বলে দিয়েছে, আনা খাতামুন নবিয়্যিন, আমি হলাম শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কোন নবী রাসূল আসার কোনো সুযোগ নাই।
নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, কিন্তু বেলায়েতের দরজা খোলা আছে না নাই? বুঝরো বলেন আছে না নাই? বেলায়েতের দরজা খোলা আছে। নবী রাসূলের যেই কাজ সেই কাজ চলমান রয়েছে ওলি আল্লাহদের মাধ্যমে। জোরে বলেন সুবহান। এখন যেই এলাকা যেই জায়গা অন্ধকার হয়ে যায়, মূর্খের বসবাস হয়ে যায়, দিন ইসলাম থেকে মানুষ দূরে সরে যায়, সেইখানে আওলাদ রাসূলদের আগমনের মাধ্যমে, ওনাদের পদার্পণের মাধ্যমে, ওনাদের যাওয়ার মাধ্যমে, ওনাদের সাথে সম্পর্কের মাধ্যমে সেই জায়গাগুলো আবার আবাদ হয়ে যায়। জোরে বলেন সুবহান। তারা দিন ইসলাম প্রচার করে। वली सौदा नहीं जो बाजार में मिलता है, वली चिड़िया नहीं जो हवा में उड़ता है, वली का हस्ती अल्लाह का हस्ती है, वली अजरल भी डरते हैं वली अल्लाह की बस्ती से। जोर बोलें सुबहान अल्लाह। हद वली अल्लाह के तुम्हें बाजार पुण्य मन करेছো, आकाशेर पाखी मन करेছো, सागरेर माछ मन करेছো? नय नय नय, वली अल्लाहर जात खुदार साथे सम्पर्क। जोर बोलें सुबहान। अल्लाह बोलें जे मन आदली वलिया फकद आज़न्तुहु बिल हर्ब। वलिদের ব্যাপারে আল্লাহ সতর্ক করেছেন, বান্দারারে আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহ, আমি আল্লাহর বন্ধু যারা, ওলির বহু বচন আউলিয়া, আমি আল্লাহর বন্ধু যারা রয়েছে তাদের লা খাউফুন ওয়ালা হুম ইয়াহজানুন। পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে যাকাত দিবে, সে হজ করতে যাবে, অন্যায় করবে না, তারাই হবে আল্লাহর ওলি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আমরা কি হক হালাল মতো চলি নাকি আমরা হারাম পথে চলি? কি চলি না? সেজন্য তো বাবা আল্লাহর ওলির আদর্শ আমাদের ভিতরে এখনো আনতে পারি নাই। তা আল্লাহর ওলির আমরা ওরস করি, আল্লাহর ওলিদের দরবারে যাই, আল্লাহর ওলিদের সম্পর্ক রাখি, সব ভালো। এর চেয়ে আরো ভালো আল্লাহর ওলির আদর্শ যদি আমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলিরা অসংখ্য কারামত আছে। এই কারামত, এই আধ্যাত্মিকতা ওনারা কেমনে অর্জন করলো? এমনিতে বলেন তো আল্লাহর ওলি কি কোনো গাছে ধরে? ওয়া হন না বাজি। আল্লাহর ওলি কি গাছে ধরে, বাঁশে ধরে, কোন রকমের কোন ফল ফলাদি? আল্লাহর ওলি ইবাদতের মাধ্যমে হয়, আল্লাহর সম্পর্কের মাধ্যমে হয়। আমার ভাইরা, গ্লাসের মধ্যে যখন চিনি পানির সাথে শরবত মারা হয়, যখন এইভাবে লাড়া শুরু করে ঘুরানো হয়, গুড়ে পানি এবং চিনি এক হয়ে যায় কি যায় না? আর আলাদা করা যায়? বলেন না, আলাদা করা যায়? যায় না। তো আল্লাহর ওলিরও তেমন, আল্লাহর ইবাদত করতে 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 ওই যে চিনির পানির সাথে চিনিকে লাড়তে 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 যেমনি ভাবে মিক্স হয়ে যায়, একাকার হয়ে যায়, তেমনি আল্লাহর ওলির ইবাদত বন্দেগী আল্লাহর প্রেমে মশগুল থাকতে 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 তারা আল্লাহর সাথে মিশে যায়। তখন আমার আল্লাহ বলেছেন হাদিসে কুদসির মধ্যে, কুনতু সামিউল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইউবসিরু বিহি ওয়া ইয়াদাহুল্লাতী ইউবতিশু বিহা ওয়া রিজহুল্লাযী ইয়ামশি বিহা। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদের কর্ণ আমি আল্লাহর কর্ণ হয়ে যায়, তাদের চক্ষু আমি আল্লাহর চক্ষু হয়ে যায়, তাদের হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, তাদের পা আমি আল্লাহর পা হয়ে যায়। যে কর্ণ দিয়ে শুনে সেই কর্ণ তার হয় না, সেই কর্ণ আমার হয়ে যায়। সে যে চক্ষু দ্বারা সেই দেখে, তখন তার চোখ দেখে না, সেই আমার ইচ্ছাই দেখে। সেই হাতে সেই ধরে, সেই হাত ইচ্ছাই ধরে না, আমি আল্লাহর ইচ্ছাই ধরে। জোরে বলেন সুবহান। যেই পা দিয়ে সেই হাঁটে, সেই পা তার ইচ্ছায় হাঁটে না, আমি আল্লাহর ইচ্ছায় হাঁটাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজন্য বলেছেন কবি, ওরে কোদর্শনে বসতে হলে আউলিয়ার বৈঠকে যাও, রুমি গুণের দ্বারে বলে মসনবী খুলিয়া ছাও, ওরে মসনবী খুলিয়া ছাও। ওরে খোদার সনে বসতে হলে আউলিয়ার বৈঠকে যাও, রুমি গুণের দ্বারে বলে মসনবী খুলিয়া ছাও,
ওরে মসনবী খুলিয়া চাও বলির হাত কোদার হাত, বলির হাত কোদার হাত, বলির জবান খোদার জবান, বলির চক্ষু আল্লাহর চক্ষু। হাদিসে কুদুসিতে সুবর্ণন, হাদিসেতে সুবর্ণন, প্রেমের সন্ধানে চলো মন গেল এ জীবন, প্রেমের সন্ধানে চলো মন। বিনা প্রেমে রীতিনীতি, বিনা প্রেমে রীতিনীতি, তপ জপ অকারণ, তপ জপ অকারণ, প্রেমের সন্ধানে চলো মন গেল এ জীবন, প্রেমের সন্ধানে চলো মন। সে প্রেমের পথ হলো ওলি আল্লাহদের পথ। তো তারা আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর সাথে মিশতে মিশতে এক হয়ে যায়। সেজন্য হযরত গৌসুল আজম মজভান্ডারী সৈয়দা মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন, আমি তো তোমাকে একটা চক্ষু দিয়ে দিয়েছি, অর্থাৎ একটা আমার গায়বী ধনকে দিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওনারা এত বড় জাত। আমার ইমাম গাজী শেরে বাংলা, ওনার প্রসিদ্ধ একটা কিতাব আছে, যে কিতাবের নাম হলো দেওয়ানে আজিজ শরীফ। উনি বলেছেন তাজে বুদা বদস্তে সরওয়ারে পয়গম্বরা, সুবহানাল্লাহ বলি। এবং আরেক জায়গার মধ্যে বলেছেন গৌসুল আজম আই শাহে মজি ভান্ডারি আই চেরাগে উম্মতানে আহমদি সালাতুনিয়া। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। ওরে দেখে যারে মাঝি ভান্ডার দেখে যারে, দেখে যারে মাঝি ভান্ডারে হইতাছে নূরের খেলা। ওরে নুরি মোলা বসাইল প্রেমের মেলা, প্রেমের মেলা নুরি মৌলা বসাইল প্রেমের মেলা। দেখে যারে মাঝি ভান্ডারে দেখে যারে, দেখে যারে মাঝি ভান্ডারে হইতাছে নূরের খেলা। নুরি মোলা বসাইল প্রেমের মেলা, প্রেমের মেলা নুরি মৌলা। ওরে আল্লাহু আল্লাহু রবে নানান বাদ শোনা যায়। ওরে গৌসুল আজম শব্দ শুনে আশিকি গনে হুঁশ হারায়, আশিকি গনে হুঁশ হারায়। জিকিরেতে আকাশ বাদে জিকিরেতে, জিকিরেতে আকাশ বাদে বলে আল্লাহু আল্লাহ। নুরি মোলা বসাইল প্রেমের মেলা, প্রেমের মেলা নুরি মৌলা मेरे मेला। देखे जारे माजी भंडारे देखे जारे, देखे जारे माजी भंडारे হইতাছে নূরের খেলা। হযরত কেবলা বসাইল প্রেমের মেলা, প্রেমের মেলা। বাবা ভান্ডারী বসাইল প্রেমের মেলা, প্রেমের মেলা। গায়ে বিদন মৌলা বসাইল প্রেমের মেলা। ওরে দিন তাকিতে গফুর পাগলাম গেলি না রে মাঝি ভান্ডার। ওরে মনের
আশা মিটিল না রে পাইলি না মৌলার দিদার পাইলি না মৌলার দিদার যাইতে যদি মোরা কাবায় যাইতে যদি ওরে যাইতে যদি মোরা কাবায় দেখতে রে নুরি মৌলা বসাইল প্রেমের মেলা নুরি মৌলা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সাও দি বহুত দূরে তিনার দূরে তুই নামিয়ে রে নফর আল্লাহ কবুল কর কিল্লা আরো বেশ করে দিতে বিলে দূরে সাই সা শক্ত নাকি নরম একখানা হয়েছে পরে বিসমিল্লাহির রহমানির রহিম নাও সা ঠিক আছে আর ফেলোর সা ঠিক কিনা ঠিক বলি হওয়ারই আল্লাহ কবুল করো আপনারা ততক্ষণে একটু জিকির করি লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ ইলাহা জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ আসমানবাসী গর্ব করে এই জমিন জানো আমার কাছে কি আছে আমার কাছে চন্দ্র আছে সূর্য আছে সুবহানাল্লাহ কে বলে হতানো হরওয়া দুনু খালি খালি আয়েশি বাসকারি বাড়িওয়ালি বাসকালি এসিতে বোয়ালখালী দুনো খালি মিল আছে তবে বাড়ি বাসকালি হলো আমি আপনাদের বোয়ালখালীতে পড়াশোনা করেছি আমার শৈশব কেটেছে এই বোয়ালখালীতে আমি পশ্চিম কদুরকিল সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসায় আমার বন্ধু জামিয়াতে কামিলে পড়ে উনি আব্দুর রহমান জোনাই আমরা একসাথে কদুরকিল সিনিয়র ফাজিল মাদ্রাসায় পড়াশোনা করছিলাম হঠাৎ আজকে আমি ফোন করেছি খুব ব্যস্ত মানুষ তারপর আমি নিয়ে এসেছি ওনাকে তো দুনো খালি মিল আছে একটু মিল যখন আছে একটু মিলে মিলে মতো একটু জোরে জোরে পড়তে হবে না জোরে জোরে সবগুলো বলতে হবে তোরে বাবা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালাতুন ইয়া রাসূলুল্লাহ আসমান কে বলেন কে আসমানে গর্ব করে এই জমিন তোর কাছে কি আছে আমার কাছে তো চন্দ্র আছে সূর্য আছে সুবহানাল্লাহ জমিন বলে বাবা আচ্ছা তুমি চন্দ্র সূর্য নিয়ে বড়াই করো আমার জমিনে কি আছে জানো আমার কাছে বড় বড় পাহাড় আছে সুবহানাল্লাহ আসমান বলে আচ্ছা তাই নাকি আসমান বলে যে দেখো আমার আসমানের মধ্যে জিকিমিকি তারা আছে সুবহানাল্লাহ জমিনে বলে আরে তোমার কয়টা তারকা আছে আর জমিনের মধ্যে আমার পেয়ারা রাসূল শুয়ে আছে সুবহানাল্লাহ আসমান বলে আমি তো সেইখানে তো মাথা নত করলাম সেইখানে আর বলার আমার কোনো সুযোগ নাই যেখানে যার উসিলায় আমি আসমানের যাকে না বানাইলে আসমানের অস্তিত্ব থাকতো না চন্দ্রের অস্তিত্ব থাকতো না সূর্যের অস্তিত্ব থাকতো না সেই নবী যে এখানে শুয়ে আছে তার সাথে পাল্লা দেওয়ার মতো আমি আসমানের মতো আর কিচ্ছু নাই জোরে বলেন সুবহান তখন জমিন বলে আরো শুনো আমার জমিনের মধ্যে পীরানে পীর গৌসে পাক আছে আমার জমিনের মধ্যে খাজা মুঈনুদ্দিন চিশতি আছে সুবহানাল্লাহ আরে আমার জমিনের মধ্যে বাংলাদেশ চট্টগ্রাম ফটিকছড়ির জমিনে
গৌসুল আজম আহমদুল্লাহ মাঝ ভান্ডারে বাবা ভান্ডারে কেবলা আছে, জোরে বলেন সুবহান। শুধু তাই নয়, জমিন বলছে আমার জমিনের মধ্যে গায়েবী দন কেবলা আছে, সুবহানাল্লাহ। আমার জমিনের মধ্যে তুমি আসমান সাজিয়েছো সামান্য চন্দ্র সূর্য তারকা নিয়ে, এইটা নিয়ে তুমি গর্ব করো? লক্ষ লক্ষ নবী রাসূলগণ কোথায় আছেন? ওমা বাবা বলেন না কোথায় আছে? লক্ষ লক্ষ নবী রাসূলগণ, সাহাবায়ে কিরামগণ, আমার রাসূলের আওলাদে পাকগণ, আল্লাহর ওলিগণ, আল্লাহর বন্ধুগণ এই জমিনের মধ্যে শুয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে বুখারী শরীফের সরা লিখেছেন হযরতে আল মুনাব্বিহাত কিতাবের যিনি মুসান্নিফ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি আল মুনাব্বিহাত কিতাবের মধ্যে উনি বলেছেন, আসমানের মধ্যে যদি তারকারাজি না থাকে আসমানের উপরে দুর্দশা নেমে আসবে, আসমানের উপরে দুর্দশা আসবে। আর জমিনে যদি আল্লাহর ওলি না থাকে, আল্লাহর বন্ধুগণ না থাকে, দ্বীন ইসলামের রাহবারগণ না থাকে, এই জমিন পশু পরিণত হয়ে যাবে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর ওলিদের দিকে তাকিয়ে, আল্লাহর ওলিদের কারণে এই জমিন এখনো সুস্থ আছে, সবল আছে, সুন্দরভাবে আছে। রাখেন কে? জোরে বলেন রাখেন কে? আল্লাহর ওলিদের দাম কম না বেশি? দাম কি বোরহান তালুকদার বাড়াইছে নাকি আল্লাহ বাড়াইছে? কথা কি বোরহানের নাকি কোরআনের? কোরআনে পাকে। কয় নম্বর সূরা? 9 কত নম্বর? যেই তাওবা সূরার নাম তাওবা, যেই সূরার আগে বিসমিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা, সাদিক বান্দা যারা, মুহসিনিন যারা, আমি আল্লাহর ওলি বন্ধু যারা, তোমরা তাদের শরণাপন্ন হও, তাদের সাথে তাদের সঙ্গী হয়ে যাও। ঘোষণা কার? জোরে বলেন ঘোষণা কার? বলেন তো। কোন মানুষ চট্টগ্রাম থেকে কক্সবাজার যাইতে চাইলে টিকিট কাউন্টারে বা রেল স্টেশনে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কোন মানুষ চট্টগ্রাম থেকে ঢাকায় যাবে, তাকে গরিবুল্লাহ শর্মা মাজারে নয়তো এক একান মোড়ে সেইখান থেকে টিকিট কেটে তারপর নির্দিষ্ট স্থানে পৌঁছাইতে হবে। বলেন তো, নির্দিষ্ট স্থানে পৌঁছানোর জন্য কাউন্টারে যাওয়ার দরকার হয় কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? আল্লাহ বলে যে বান্দা, তোমাদের কি আমি আল্লাহর রহমতের দরকার হচ্ছে? আমি আল্লাহর রহমতের প্রয়োজন হবে? আমি আল্লাহর রহমতের পাওয়ার কাউন্টার হলো আল্লাহর ওলিদের দরবার। জোরে বলেন সুবহানাল্লাহ। কার দরবার? আল্লাহর ওলিদের দরবার। কিন্তু আল্লাহর ওলির দরবারকে অনেকে জাহান্নামের কাউন্টার বলার লোক আছে কিনা? এ জোরে বলেন আছে কিনা? আল্লাহ বলে বিয়াদবি আমার সাথে না করলে কি হয়েছে? আমার বন্ধুর সাথেই তো করেছো। বন্ধুর মাঝে আর আমার মাঝে কোনো তফাৎ নাই। করেছো বন্ধুর সাথে, কিন্তু শত্রুতা করলা আমার সাথে, বন্ধুর সাথে দুশ্মনী করে আমি আল্লাহ তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মান আদালি ওলিয়া ফাকাদ আযানতুহু বিল হারব। আমার ওলি, আমার বন্ধুদের সাথে খবরদার বিয়াদবি করলে বিল হারব, আমি আল্লাহর প্রতিশোধ নিব, কঠিন শাস্তি দিব, আমি আল্লাহ যুদ্ধ ঘোষণা করলাম। তো বলেন তো, আমরা আল্লাহর সাথে যুদ্ধ করতে চাই নাকি প্রেমের কানেকশন লাগাইতে চাই? আমার জোরে বলেন না, প্রেমের কানেকশন লাগাইতে চাই কি চাই না? চাইলে ওলি আল্লাহর বিরোধিতা করব নাকি ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখবো? সম্পর্ক রাখার জন্য বলেছেন কে?
জোরে বলেন বলেছেন কে? কয় নম্বর সূরা? 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুনু মাস সাদিকিন, এবং সত্যবাদী আমি আল্লাহর ওলিদের শরণাপন্ন হও, তাদের সাথী হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 4 ধরনের ব্যক্তির কাছে আল্লাহর নিয়ামত কাছে। কয় ধরনের? আনআমাল্লাহু আলাইহিম, আল্লাহ তাআলার নিয়ামত রয়েছে। মিনান নাবিয়িন, নবীদের কাছে, ওয়াস সিদ্দিকিন, সিদ্দিকের কাছে, ওয়াস শুহাদা, শহীদদের কাছে, ওয়াস সালিহিন, সালিহিনদের কাছে। জোরে বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ সালিহিন বামানা আল্লাহর ওলিদের কাছে আল্লাহর কি আছে? রহমত আছে, দয়া আছে, নিয়ামত আছে। আল্লাহ পর আয়াতে বলেছেন বান্দারা, আপনারা বলেন এই বোয়ালখালীর পুরসভার 5 নম্বর চৌধুরীপাড়া শাহ মোহাম্মদ চৌধুরী শাহ জামে মসজিদের সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমার আল্লাহওয়ালা নবীওয়ালা কোরআন প্রেমিক ভাইয়েরাম, আমরা আল্লাহর রহমত চাই কি চাই না? আমার জোরে বলেন চাই কি চাই না? আল্লাহর দুনিয়ার স্টেশনে, দুনিয়ার গন্তব্য স্থানে যাওয়ার জন্য নির্দিষ্ট স্টেশনে যাওয়া লাগে, নির্দিষ্ট কাউন্টারে যাওয়া লাগে। আল্লাহ বলে আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য, আমি আল্লাহর দয়া পাওয়ার জন্য, আমি আল্লাহর নিকটে আসার জন্য আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর দয়া কোন মেম্বারের কাছে নয়, চেয়ারম্যানের কাছে নয়, এমপি, মন্ত্রীর, মিনিস্টার, প্রাইম মিনিস্টারের কাছে নয়। আমি আল্লাহর রহমত হলো আমি আল্লাহর বন্ধুদের কাছে। ডান হাত তুলে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলি সুবহানাল্লাহ। কাদের কাছে? ওলিদের কাছে। কাদের কাছে? ওলিদের কাছে। তাহলে সেই ওলিকে হালকা মনে করার কোনো সুযোগ নাই। সেই ওলিদের, আমরা তো ওলি হতে পারছি না, আমাদের ইবাদতে, আমাদের কর্মে ভুলে ভরা, কিন্তু আল্লাহর ওলি যিনি হয়েছেন ওনারে আওলাদে পাক। আজকে তশরিফ আনবেন আওলাদ রাসূল, আওলাদ গৌসুল আজম মজভান্ডারে পীরে তরিকত रहनुमा শরিয়ত হযরত আলহাজ শাহ সুফি সৈয়দ ইরফানুর রহমান মিজান আল হাসান ওয়াল হুসাইন আল মজভান্ডারি। আমাদের মোহাব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? ভালোবাসবো ওনাকে, খুশি হবে গায়েবী দনে, খুশি হবে গায়েবী দনে, খুশি হবে গায়েবী দনে, রাজি হবে আমার গৌসুল আজম মজভান্ডারি বাবা ভান্ডারি। সুবহানাল্লাহ। আমার গৌসুল আজম মজভান্ডারি ওনারা বাবা ভান্ডারি কেবলা খুশি হইতে দেরি। আমার নবী বলে আমার আওলাদে পাকরা, আমার হাবিবরা, আমার বন্ধুরা তোমাকে যেহেতু কবুল করে নিয়েছে, আমার রসুল বলে আমি রসুলও, আল্লাহ বলেন যে আমার রসুল যেহেতু কবুল করে ফেলেছে, আমি আল্লাহ তোমাকে কবুল করে ফেলেছি। আর আল্লাহ যাকে কবুল করে ফেলেছে তার দুনিয়াতে কোনো ভয় আছে? জোরে বলেন, কবরে কোনো ভয় আছে? হাসরে কোনো ভয় আছে? নাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেইভাবে বলি আল্লাহর প্রেম ভালোবাসা অন্তরের মধ্যে দান করুক, বলি আমিন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একজন বান্দাকে ইশারা করে বলবেন এই আমার ফেরেশতা। ভালো করে মন দিয়ে শুনেন, এই আমার ফেরেশতা। আজকের বৈঠকটা আমাদের জন্য কত দামি একটু শুনেন। আল্লাহ তাআলা একজন বান্দাকে ইঙ্গিত করে একজন ফেরেশতাকে বলবে, এই ফেরেশতা আমার এই অমুক বান্দাকে তুমি জাহান্নামে নিয়ে যাও। ইনতলিকু বিআবদি ইলান নার, যাও জাহান্নামে তাকে টেনে হেঁচড়ে নিয়ে যাও। বলেন তো বান্দারা না, আমরা না আল্লাহর কথা শোনার মতো শুনি না। আল্লাহ যেইভাবে চলতে বলেছেন সেইভাবে চলি না, কিন্তু ফেরেশতারা আল্লাহর কথা শুনতে বাধ্য কিনা? নিজের মতো করে কোনো কাজ করার সুযোগ আছে? নাই। আল্লাহ হুকুম যেটা দিবেন সেইটা করতে পারবে। ইচ্ছা শক্তি দেয় নাই, ইচ্ছা শক্তি দিয়েছেন আমাদেরকে। কাদেরকে? আমাদেরকে দিয়েছেন। আল্লাহর হুকুম পেয়ে, আদেশ পেয়ে ওই ফেরেশতা বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আল্লাহর দিকে পিছনে পিছনে ফিরে তাকাবে এইভাবে। আল্লাহ বলে যে আমার দিকে কি জন্য তাকাইস? দুনিয়া তো সব দুষ্টামি করলি, সব কিছু করলি, আমার দিকে থাকি আর লাভ কি? যা এদিকে যা।
তখন বান্দা বলবে যে মা আনসাফতা ইয়া রব্বি, মা আনসাফতা ইয়া রব্বি। বান্দা বলবে যে আল্লাহ আমার প্রতি ইনসাফ করেন, আমার প্রতি ইনসাফ করেন। আল্লাহ বলেন যে বান্দা, পৃথিবীতে আমি আল্লাহ ইনসাফ শিখিয়েছি, ইনসাফের কথা আমি আল্লাহ বলেছি, আবার ইনসাফ করার জন্য তুই বান্দা হই আমি আল্লাহরে বলিস, এটা কেমন কথা? সুবহানাল্লাহ। আল্লাহ বল, আচ্ছা ইনসাফ শিখিয়েছেন কে? যারা বলেন কে শিখিয়েছেন? ইনসাফের কথা বলেছেন কে? ইনসাফের কথা কোরআনে বলেছেন আল্লাহ, দিয়েছেন আল্লাহ, ইনসাফ শিখিয়েছেন আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গৌসিয়া, গৌসুল আজম মজবন্দারি, গৌসুল আজম মজবন্দারি, औलाद रसूल मजबंदारी, रहमत मौला मजबंदारी, हुजूर गायबिदुल किबला काबा मजबंदारी। अल्हम्दुलिल्लाह আমাদের মাঝে আল্লাহ আল্লাহু লা ইলাহা হু মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হু ইয়াসিন তাহা কমলি वाला कुरान की तफसीर हाजिर नाजिर शाहिद कासिम हाजिर नाजिर शाहिद कासिम आया सिराज मुनीर नबी जी अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा माशाल्लाह अल्लाह अल्लाह अल्लाहु ला इलाहा। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন ঐতিহ্যবাহী চাঁদগাঁও আল আমিন বারিয়া দরবার শরীফের নায়েবে সাজ্জাদানশীন আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় ব্যক্তি, সুন্নি জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর, সুন্নিয়তের অহংকার, যুব সমাজের আইডল, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লামা জনাব মৌলানা মুফতি আহলে সুন্নাহ সৈয়দ মুহাম্মদ সৈয়দুল বারি মদ্দা জিল্লুহুল আলী সাহেব কেবলা। সকলে পড়ি মারহাবা, আরো জোর বলে মারহাবা। হুজুর আসছে, আমারও সময় শেষ হচ্ছে, বড়জনকে বসায় রেখে আলোচনা করাটা বেয়াদবি হবে, সেজন্য আমি দীর্ঘক্ষণ সময় নিব না, যেহেতু পুরো সবার মধ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে, সবারে ঘুমানো লাগবে, ফজরের নামাজও পড়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? আমরা যদি সারা রাত কাটিয়ে দিলাম, ফজরের নামাজটা বাদ দিয়ে দিলাম, তাইলে এই মাহফিলটাকে সার্থক হইল না। তো সেই হিসেবে আমি 2-4-5 মিনিটের ভিতর শেষ করে দিচ্ছি। যে কথাটা বলতে চাইছিলাম ভালো করে খেয়াল করেন, এটা বলে আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলবেন, এ ফেরেশতা, আমার এই বান্দাকে নিয়ে জাহান্নামে ফেলে আসো। ইউতালিকু বিআবদি ইলান নার, আমার এই বান্দাটাকে জাহান্নামে নিয়ে যাও। আল্লাহর হুকুম পেয়ে, আদেশ পেয়ে ফেরেশতা ওই বান্দাটাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আর বান্দা পিছনের দিকে ফিরবে। আল্লাহ বলে যে বান্দা পিছনে ফিরেস কেন? 20, 30, 40, 50, 60, 70 হায়াত লইয়া আমি আল্লাহর জমিনের উপরে বিচরণ করিয়া, আমি আল্লাহর আলো বাতাস খাইয়া, আমি আল্লাহর রিজিক খাইয়া, বলেন তো আমাদের হায়াত দাতাকে, আমাদের জীবন দাতাকে, আমাদের রিজিকের মালিক কে, আমাদের মৃত্যু দানকারী কে?
আল্লাহ বলেন যে বান্দা আমার দেওয়া হায়াত লইয়া, আমার দেওয়া পৃথিবীতে চলিয়া, আমার দেওয়া রিজিক খাইয়া তুই সময়টা আমি আল্লাহর প্রেমে কাটাস নাই, তুই ভালো পথে ব্যয় করিস নাই, হালাল পথে ভালো পথে, যার কারণে আজকে তোকে জাহান্নামে যাইতে হচ্ছে। অতএব আমার দিকে ফিরে কোনো লাভ নাই। তখন বান্দা বলবে মা আনসাফতা ইয়া রব্বি, মা আনসাফতা ইয়া রব্বি, আল্লাহ আমার প্রতি আপনি ইনসাফ করেন, আমার প্রতি আপনি ইনসাফ করেন। বলেন তো বাবারা, ইনসাফের মালিক কে? ইনসাফ শিখিয়েছেন কে? ইনসাফের কথা বলেছেন কে? আল্লাহ বলে যে বান্দা কি বলিস তুই আমার কাছে? ইনসাফ আমি শিখিয়েছি, আমি দিয়েছি, কথা আমি বলেছি, তুই আমার ইনসাফ করার কথা বলিস? আল্লাহ বলে যে, বান্দা বলবে যে আল্লাহ সেটা নয়, আমি দুনিয়ার জমিনে চট্টগ্রাম বোয়ালখালী ৫ নং ওয়ার্ড চৌধুরীপাড়া আজিমুশান ঈদে মিলাদুন্নবী এবং গৌসুল আজম ভান্ডারের স্মরণে মাহফিলের মধ্যে শুনেছিলাম উলামায়ে কেরামদের কাছে, আওলাদে রাসূলদের জবানে পাকে শুনেছিলাম, আল্লাহ আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো পরম করুণাময়, অসীম দয়ালু। আল্লাহ সেটা তো আমার না দেখা ছিল। আল্লাহ আমি আপনাকে না দেখেছি, না শুনেছি, না ধরেছি, না আপনার স্বাদ গ্রহণ করেছি, না আপনার খুশবু আমি নিয়েছি। আল্লাহ মহাশক্তি পঞ্চম ইন্দ্রিয় দ্বারা আপনাকে অনুভব করতে পারি নাই, তারপর আলমদের জবানের কথাই আপনি যে রহমান, আপনি যে রহিম, এটা আমি বিশ্বাস করেছি। আমি বিশ্বাস করে রাতের ঘুমকে হারাম করে দিয়েছি। আল্লাহ কাদামাটির মধ্যে বসে গিয়েছি। আল্লাহ আপনার দয়া পাওয়ার জন্য, রহমত পাওয়ার জন্য আমি স্বীকার করছি আমি পাপী, আমি গুনাহগার, আমি নাসিস। আল্লাহ আপনার রহমান রহিমের যে নামগুলো শুনেছিলাম ওই নামের উসিলায় এই কঠিন মুহূর্তে আমাকে দয়া করা যায় না? সুবহানাল্লাহ। তখন আল্লাহ বলে যে বান্দা তুই কি আমাকে রহমান হিসেবে জানতি? বান্দা বলে যে আল্লাহ আপনাকে রহমান রহিম হিসেবে আমি জানতাম, সেজন্য আমি আপনার কাছে দয়া ভিক্ষা চাচ্ছি। আল্লাহ বলতে সাদ্দাকতা ইয়া আবদি, তুই সত্য কথা বলেছিস, তার কারণে আমি আল্লাহ তোকে পুরস্কৃত করলাম। অন্যায় তো করেছিস তো করেছিস, তারপরেও তো আমি আল্লাহর প্রতি দয়া, আমি আল্লাহ যে দয়া করতে পারি, আমি আল্লাহ যে মায়া করতে পারি, রহমত করতে পারি, আমি আল্লাহ যে আমি আল্লাহকে তুই না দেখিয়া না ধরিয়া, আমি আল্লাহর খুশবু না শুকিয়া তুই আমি আল্লাহকে বিশ্বাস করেছিস, সেজন্য আমি তোকে পুরস্কৃত করতেছি। কি ইউ তলিকু বিআবদি ইলাল জান্নাম, ও আমার ফেরেশতারা এক সেকেন্ড দেরি করিও না, আমার এই বান্দাটাকে আমি আল্লাহর রহমান রহিমের উপর ঈমান আনার কারণে, বিশ্বাস রাখার কারণে আমি আল্লাহ তাকে জান্নাত দান করতেছি। জোরে বলেন সুবহান। এই মাহফিলটা বসেছি আমরা কিসের জন্য? মৌলার রহমত, দয়া পাওয়ার জন্য। আমরা জানি আমরা গুনাহগার, আমরা নাখানদার, কিন্তু আল্লাহ গফুর গফফার সত্তার, ঠিক কিনা? আমরা আল্লাহর কাছে দয়া চাবো। দুইজন আওলাদে ওলি এসেছেন, আমারও অসংখ্যবার কোনো বলার বাইরে, এগুলো আমার হিসাব করেও পাবো না। দরবারে বারিয়ে শরীফের মধ্যে যাওয়া হয়েছে, দাদা হুজুর কেবলার জিয়ারত হয়েছে, আব্দুল বারি শাহ গৌসে জবান আব্দুল বারি শাহ রহমতুল্লাহ আলী ওনার আওলাদে পাক এসেছেন, বিশেষ করে মেহমান আলী হিসেবে উপস্থিত থাকবেন। আওলাদ রসুল, আওলাদ গৌসুল আজম ভান্ডারি পীর তরিকত আলহাজ শাহ সুবি সৈয়দ ইরফানুর রহমান মিজান আল হাসানি ওয়াল হুসাইনি আলমজ ভান্ডারি হুজুর, উনিও আসবেন, ওনাদের থেকে দয়া নেবেন, ওনাদের নূরানি জবানে পাকে যা কিছু বলবেন এগুলো শুনবার চেষ্টা করবেন এবং কিয়ামতের ময়দানে বলতে পারবেন আল্লাহ কাদামাটির মধ্যে বসেছি, আপনার ওলির আওলাদে পাকের জবানে শুনেছি আপনি রহমত করতে পারেন, দয়া করতে পারেন। আল্লাহ আমি গুনাহ করেছি, পাপ করেছি, কিন্তু এই আওলাদে পাকদের কথার উপরে ঈমান এনে, এখানে অনেক ব্যবসায়িক ভাইরা আছেন না নাই, অনেক বিত্তশালী মানুষ আছেন, অনেক স্কুলের টিচাররা আছেন, অনেক বিশেষ ব্যক্তিবর্গরা আছেন, আপনারা
আল্লাহর দয়া পাওয়ার জন্য বসে গিয়েছেন, সেদিন বলতে পারবেন আল্লাহ আপনার দয়া পাওয়ার জন্য বসেছিলেন, কিন্তু আপনার দয়াটি কিরকম সরাসরি দেখি নাই, আজকে দেখার পালা। আজকে যদি আমাকে দয়া না করেন, করবেন কখন? সেই কিয়ামতের ময়দান আপনার আমার জন্য এই মাহফিলটা নাজাতের উসিলা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আওলাদ গাউসুল আজম মেজ ভান্ডারী ওনার তশরিফ আওয়ারিকে কবুল করুক। শেষ বেলা তো বলবে একটাই কথা, আল্লাহর ওলি ভালো না লাগলে দূরে থাকবেন, বিয়াদবি করা যাবে। বিয়াদব হর জায়গা সে মাহরুম আস্ত, বিয়াদব সব জায়গা থেকে মাহরুম। আল্লাহর কাছেও মাহরুম, বান্দার কাছেও মাহরুম, আল্লাহর ওলির দয়া থেকেও মাহরুম হয়। সেজন্য ভালো না লাগলে বাবারা দূরে থাকবেন, বিয়াদবি করা যাবে। অন্যথায় যদি একটু ভালো লাগে একটু খারাপ লাগে বুঝবার চেষ্টা করবেন। খুদা কি কসম, আল্লাহর ওলির প্রেমের সাগরের মধ্যে যতই ডুব দিবেন, যতই বুঝতে চেষ্টা করবেন, ততই মজা লাগবে, স্বাদ বাড়তেই থাকবে। আর দুনিয়ার প্রেম একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর করলে স্বাদ শেষ হয়ে যায়। আর আমার আল্লাহর সাথে, নবীজির সাথে, আল্লাহর ঘর মসজিদের সাথে, নামাজের সাথে, আল্লাহর আউলিয়া কিরামদের সাথে প্রেমের কানেকশন লাগালে খুদা কি কসম সেই প্রেমের স্বাদ একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 1 বছর, 2 বছর, 3 বছর নয়, 1 যুগ, 2 যুগ, 3 যুগ নয়। সেই প্রেম যতই করবেন, যতই দিন যাবে, যতই মাস যাবে, যতই বছর যাবে, যতই যুগ যাবে, ততই প্রেমের স্বাদ বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। সেই প্রেম আপনাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে আমরা জান্নাতে যেতে চাই কি যাই না? জান্নাতে যেতে চাইলে আল্লাহর ওলিদের প্রেম আমাদের অন্তর রাখার দরকার আছে কিনা? ইমাম শাওকানি ওনার ফাতহুল কদিরের 2য় খণ্ডের 20 পৃষ্ঠার মধ্যে বলেছেন, আল্লাহর ওলিকে তুমি চিনো? তোমাদের ঘরের মধ্যে দা, ছুরি, চাকু আমাদের মা বোনরা ব্যবহার করে কি করে না? বাবা বলেন না শেষ, আমার কথা শেষ। এটা হুজুর আসছে মানে আমার কথা শেষ। বিয়াদবি হচ্ছে আমার বড় ভাই, সেজন্য আমি শেষ করে দিচ্ছি। ঘরের মধ্যে আমার মা বোনরা ঘরে চাকু ব্যবহার করে কি করে না? ওই চাকু যদি ব্যবহার না করে, ঘরের কোণে ফেলে রাখে, মাছ মাংস না কেটে ব্যবহার না করে ঘরের কোণে ফেলে রাখে, পরিষ্কার থাকে কি থাকে না? তাকে জং ধরে কি ধরে না? বলেন তো, ওই জং পরিষ্কার করার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগে, কে লাগে না? ডাক্তারের কাছে। মাশাআল্লাহ, কার কাছে? আরো জোরে, আরো জোরে। যারা কথা কয় না তারা মনে হয় চাকু, ওই যে ছুরি, মনে হয় ডাক্তারের কাছে নিয়ে যায়। হ্যাঁ, কোথায় নিয়ে যায়? কামারের কাছে। কামারে ফিটাইয়ে ফিটাইয়ে পরিষ্কার করে। আর শরীরের রোগ হলে ডাক্তারে ওষুধ দেয়। কিন্তু বন্ধু, এই ছাড়া আমাদের শরীরের ভিতর এমন একটা মাংসের টুকরা আছে, আমার নবী বলে, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। আমার নবী বলেছেন, তোমার শরীরের ভিতরে এমন একটা মাংসের টুকরা আছে, ওই মাংসের টুকরাটা যদি ফাসাদ যুক্ত হয়ে যায়, অপবিত্র হয়ে যায়, তুমি যদি লাক্স, স্যান্ডেলিনা, মেরির সাবান দিয়া, পতেঙ্গা সাগরে যাইয়া, কক্সেস বাজারে যাইয়া ভালো করে ধৌত করো, তোমার ওই ময়লা পরিষ্কার হবে না। আর যদি সেই মাংসের টুকরাটা পবিত্র হয়ে যায়, তাহলে তোমার পায়ের নিচ থেকে মাথার তালু পর্যন্ত সবকিছু পবিত্র হয়ে যায়। বলেন সুবহান। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ, কোন মাংসের টুকরার কথা বলছেন? আমার নবী বলে, ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। যেটা আপনার বাম দুধের 2 আঙ্গুল নিচের মধ্যে থাকে, ওইটা হলো কলব। ওইটা কি? ওইটা পবিত্র হলে আপনার সব কিছু পবিত্র। ইমাম শাওকানি বলে, ওইটা পবিত্র করবা কেমনে? দাসুরি তো কামারের কাছে যাইয়া, অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাইয়া, আর কলবের মধ্যে মহিলা ধরলে এলাকার মেম্বারের কাছে যাইয়া। ঠিক কিনা? ঠিক বলতেছে মনে হয়। এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রাইম মিনিস্টার কি অন্তরের রোগ পরিষ্কার করে? আমার গাজী শেরে বাঙ্গালা বলেছেন, মাই তো বিমার এ নবী। আরে তোমরা কিসের আমার ট্রিটমেন্ট করবা, আমার চিকিৎসা করবা? আমি তো নবীর প্রেমের রোগী। সুবহানাল্লাহ। তো যারা আমরা নামাজ না পড়ে
গুনাহ করে কলবের মধ্যে জং ধরাইয়া ফেলেছি, কলবের মধ্যে ময়লা ফেলে দিয়েছি, ওই কলব পরিষ্কার হবে বলি আল্লাহর জিকিরের মধ্যে। ইমাম শাওকানি বলেছেন জিকরুস সালিহিনা কাফফারা। ও পৃথিবীর মানুষ, তোমরা গৌসুল আজম মাঝভান্ডারের জিকির, আব্দুল বারী শাহর জিকির, গায়বী দলের জিকির, এক কথাই আল্লাহর বন্ধু আল্লাহর ওলিদের জিকির করতে দেরি, তোমাদের ওই কলবের ময়লা পরিষ্কার হতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তো শেষ বেলাতে আমরা 1-2 মিনিট বলি জিকির করতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? আমরা মাঝি ভান্ডারীর প্রেম সাগরে সাঁতারি দিয়েছি, আমার গায়বী ধনের প্রেম সাগরে। আমার এই আওয়াজে মনে হয় সাঁতার দিতে চাই না। ওলি আল্লাহর প্রেমের সাগরে সাঁতার দিলে কোনো সমস্যা আছে? কোথায় যাব? ওই সাঁতার সাঁতরাইয়ে জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাব। যেতে চাই কিনা? চাইলে একটু মোহাব্বতে আমরা বলি আল্লাহর প্রেম সাগরে সাঁতারি দিয়েছি, আমার মাঝি ভান্ডারের প্রেম সাগরে। মারহাবা। ও সে ভাবের নেশা পান করিয়া, ভাবের নেশা পান করিয়া ভিবুর হইয়াছি, আমরা গায়বী ধনের প্রেম সাগরে। আমার মাঝি ভান্ডারের প্রেম সাগরে সাঁতারি দিয়েছি, মধু তাকে কোন কাননে সেই খবর ভোমরা জানে, মধু তাকে কোন কাননে সেই খবর ভোমরা জানে, মোরা বিনা মূল্যে তার চরণে, বিনা মূল্যে তার চরণে মনে বিখাইয়াছি, আমরা বলি আল্লাহর প্রেম সাগরে। আমরা বলি আল্লাহর প্রেম সাগরে। চি ভাইয়া তোমরা তাকো ভবের তালে, আমি আছি আমার হালে, তোমরা তাকো দুনিয়ার তালে, আমি আছি আমার হালে। বেবুজারে কেমনে বুঝাই, বেবুজারে হায় হায় আন্ধাইয়ারে কেমনে দেখাই কি দেখিয়াছি, আন্ধাইয়ারে কেমনে দেখাই কি দেখিয়াছি, ঠিক কিনা? ওরে ফেসারও তো নয়ন আছে দিনে দেখে, তো অন্ধরা কখনো মাঝ ভান্ডারের শান বুঝবে? বলেন বুঝবে? সেজন্য কবিরা বলে গিয়েছেন ওরে বেবুজারে কেমনে বুঝাই, আন্ধাইয়ারে কেমনে দেখাই কি দেখিয়াছি, আমরা মাঝি ভান্ডারীর প্রেম সাগরে। আমরা মাঝি ভান্ডারের প্রেম সাগরে সাঁতারি দিয়েছি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। এটা এমন একটি প্রেমের সাগর, এটা কালুর ঘাটের এই সাকর্ণফুলি সাগর নয়, পতেঙ্গার সাগর নয়, এটা হলো প্রেমের সাগর। যেই প্রেমের কানেকশন লাগাবো আমরা ফটিকছড়িতে, সেই ফটিকছড়ির কানেকশন লেগেছে মদিনাওয়ালার সাথে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন সেই প্রেমের কানেকশন আমরা লাগাইতে পারি এবং লাগিয়ে আমরা যেন জান্নাতে পর্যন্ত পৌঁছাইতে পারি, সেইখানে আমাদের মুনিব মৌলার সাথে যেন আমরা প্রেমের খেলা খেলতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুক। আমার কথায় কষ্ট পেয়েছে? কোরআনে পাকের কয়েকটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। 9 নম্বর সূরা তাওবার 119 নম্বর আয়াত। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। বলেন এই কথা কি বোরহানের নাকি কোরআনের? কোরআনের কথা কি আমার বানানো নাকি আল্লাহর? আল্লাহর কথা শুনতে রাজি আছি কি নাই? আল্লাহর কথা মানতে রাজি আছি কি নাই? আল্লাহ বলেন যে যারা ঈমান এনেছো, হে ঈমানওয়ালো, আমি আল্লাহকে ভয় করো। শুধু এটা বললে হবে না, অন্তরে রাখলে হবে না, ধরার সময়
এই জিনিসটা হালাল কিনা, দেখার সময় আমার জন্য হালাল কিনা, বলার সময় কথা বলাটা আমার জন্য হালাল কিনা, দেখা, সামনে দিকে অগ্রসর হওয়া যাওয়া হালাল কিনা, আমাদের ভয় করতে হবে কি হবে না? আল্লাহ বলছেন এরপরে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ এরপর পরে সাদিকিনদের কথা বলা হয়েছে, সত্যবাদী যারা। কেন বলা হয়েছে? এই যে ভয় করার নিয়ম কানুন এগুলো শিখবো কোথায়? আল্লাহ বলে যে একটা স্কুল আছে, সেখানে হাফ প্যান্ট পরে তুমি যাওয়া লাগবে না, খাতা কলম লাগবে না, মাস্টার মহিনা ছাড়া এলমে লাদুনি পড়া, কাগজ কলম দোয়া ছাড়া শিক্ষা দিতেছে গৌসুল আজম মাইজ ভান্ডারী। আমার জোরে বলে না গৌসুল আজম মাইজ ভান্ডারী স্কুল কইলে আছে। সে স্কুলের মধ্যে খাতা কলম লাগে না, মাস্টারের বেতন মাহিনা লাগে না, সেখানে প্রেমের কানেকশন লাগাইয়া দাও, দেখবা তোমার দুনিয়া আখিরাত বেড়া পার হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে বলেছেন? ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তার সঙ্গী হও। আরেকটা আয়াত কারিমা ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বলেন তো আমরা গন্তব্য স্থানে পৌঁছার জন্য নির্দিষ্ট স্টেশন, ওই পারে পার হওয়ার জন্য এই যে এখন কি দেওয়া হয়েছে ফেরিঘাট, ফেরিঘাটের স্টেশন অবস্থান করার দরকার আছে কি নাই? ওই পারে পার হওয়ার জন্য চট্টগ্রাম থেকে কোনো ব্যক্তি যদি ঢাকায় যায়, কুমিল্লা যায়, সিলেটের মধ্যে যায়, তাহলে টিকিট কাউন্টারে যাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহ বলে নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য কাউন্টারে যাওয়া লাগে, আর আমি আল্লাহর রহমত পাওয়ার জন্য রহমতের কাউন্টার বলি আল্লাহ দরবারে যাওয়া লাগে। জোরে বলেন সুবহান। তা আমরা যারা আল্লাহর রহমত চাই কি চাই না? দোনো হাত তুলে বলে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? এবার নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, গৌসুল আজম মাইজ ভান্ডারী। আমরা যারা আল্লাহর রহমত চাই, আল্লাহর ওলির দরবারে আমাদের যাইতে হবে। কি জন্য? আল্লাহর রহমত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের আশা বসা এই মাহফিল যারা করেছেন, মাহফিলে যারা শরীক হয়েছেন, এসেছেন, বসেছেন, উলামায়ে কেরামরা যারা আসছেন, আল্লাহ তাআলা সকলের আয় রোজগারে, ইলমে, আমলে, রিজকের মধ্যে অফুরন্ত বরকত দান করুক। আমার কথায় কাজে কষ্ট পেলে ক্ষমা করে দিবেন। কোরআন হাদিস থেকে যা বলার চেষ্টা করেছি, কতটুকু বলতে পেরেছি আল্লাহ তাআলা ভালো জানে। চেষ্টা করেছি, ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। সকলের আশা বসা কবুল করুক। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।